একটি জায়গা যার নাম শুনলেই মনে পড়ে যায় অজানা সব রহস্য আর ভয়ঙ্কর গোপন গবেষণাগার, যার নাম এরিয়া 51। কিন্তু আসলে কি আছে এই এলাকায়? এটা কি সত্যি ভিনগ্রহীদের লুকিয়ে রাখার স্থান, নাকি এটি শুধুই বৈজ্ঞানিক গবেষণার একটি কেন্দ্র? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এরিয়া 51-এর সবচেয়ে গোপন তথ্য, বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ আর কিছু চমকপ্রদ ঘটনা যা আপনাকে স্তব্ধ করে দেবে। তাই ভিডিওটি 1 সেকেন্ডও মিস করবেন না। এরিয়া 51 একটি মার্কিন সামরিক ঘাঁটি যা নেভাদার মরুভূমির মধ্যে অবস্থিত। এর প্রকৃত নাম গ্রুম লেক বা হোমি এয়ারপোর্ট। 1955 সালে এই ঘাঁটি গোপনে তৈরি করা হয় U-2 স্পাই প্লেনের পরীক্ষা চালানোর জন্য। গুগল ম্যাপসে 2007 সাল পর্যন্ত এই জায়গাটি ব্লার করে রাখা হয়েছিল। আজও এটি জনসাধারণের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ এলাকা। এরিয়া 51-এ পরীক্ষিত প্রযুক্তিগুলো মূলত ছিল স্টিলথ প্রযুক্তি, যেমন লকহিড U-2, SR-71 ব্ল্যাকবার্ড, F-117 নাইটহক। এইসব বিমান ছিল এতটাই উন্নত যে সাধারণ মানুষ এগুলোকে ভিনগ্রহীর যান বলে ভুল করত। এমনকি এই ঘাঁটির টেকনোলজি এত অগ্রসর ছিল যে অনেক বিজ্ঞানী বিশ্বাস করেন এখানে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ভিনগ্রহের প্রযুক্তি তৈরি করা হয়। 1947 সালের রসওয়েল ইনসিডেন্টের পর থেকেই এরিয়া 51-এর চারপাশে UFO ও এলিয়েনের গুজব ছড়াতে থাকে। অনেক সাবেক কর্মচারী যেমন বব লেজার দাবি করেন তিনি এমন একটি জায়গায় কাজ করেছেন যেখানে এলিয়েন স্পেসক্রাফটকে রিভার্স ইঞ্জিনিয়ার করা হচ্ছিল। তিনি বলেন গ্র্যাভিটি চ্যালেঞ্জিং ইঞ্জিন, অজানা পদার্থ এসব তারা সেখানে দেখেছেন। তবে মার্কিন সরকার কখনোই এসব দাবিকে স্বীকার করেনি। এরিয়া 51-এর অস্তিত্ব 2013 সাল পর্যন্ত সরকারিভাবে স্বীকার করা হয়নি। CIA এর নথিপত্র ফাঁস হবার পর বিষয়টি জনসম্মুখে আসে। তবে আজও এরিয়া 51-এ কি হচ্ছে, কে কাজ করছে তা সম্পূর্ণ গোপন। সরকার এও স্বীকার করেছে নিরাপত্তার স্বার্থে তারা বহু তথ্য গোপন রাখে। এমনকি কেউ যদি এই এলাকার 10 কিলোমিটারের মধ্যেও ঢোকার চেষ্টা করে সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হয়। আজ এরিয়া 51 একদিকে বৈজ্ঞানিক গবেষণার জন্য, অন্যদিকে ষড়যন্ত্র তত্ত্বকারীদের জন্য রহস্যে ঘেরা একটা স্থান। কেউ বলে এখানে টাইম ট্রাভেল নিয়ে গবেষণা হচ্ছে, আবার কেউ বলে সময় ভ্রমণ করার জন্য স্টারগেট তৈরি হচ্ছে। আবার 2019 সালে স্টর্ম এরিয়া 51 নামে একটি ইভেন্ট ভাইরাল হয়, যেখানে হাজার হাজার মানুষ সেখানে প্রবেশের ঘোষণা দেয়। অবশ্য সরকার নিরাপত্তা আরো বাড়িয়ে দেয় এবং ঘটনাটি কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই থেমে যায়। এরিয়া 51 সত্যি কি একটি আধুনিক গবেষণা কেন্দ্র, নাকি একটি ভিনগ্রহী বেস? সরকারের গোপনীয়তা কি আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত করছে, নাকি এই সবই আমাদের কল্পনার সৃষ্টি? আপনি কি ভাবেন? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।